आज ब्रज में होली रे रसिया। রাধে রাধে। যাই হোক, আমি তো আর অত ভালো পারি না, যতটুকু পারি আর কি। তো এটা শুনতে শুনতে মানে বৃন্দাবন এসেছি ধরে আজকে 25 দিন এই গানই শুনছি। কারণ এই ব্রজে নাকি সেই সরস্বতীর পূজার পর থেকে হোলি শুরু হয়, আর সেটা চলেই যাচ্ছে। আজকে যেহেতু পূর্ণিমা তিথি ছিল, এই জন্য হচ্ছে আমরা রাধাকুণ্ড শ্যামকুণ্ড স্নানে গিয়েছিলাম। আর পূর্ণিমা তিথিতে রাধাকুণ্ড শ্যামকুণ্ড স্নানে বিশেষ মাহাত্ম্য আছে, প্লাস হচ্ছে গিরিরাজ পরিক্রমা। আর আজকে যেহেতু দোল পূর্ণিমা, সেহেতু রাধারানীকে তো একটু আবির দিতে হয়। আর রাধাকুণ্ড কিন্তু সর্বতীর্থের জলে মানে সব জায়গায় স্নান করার ফল, এক রাধাকুণ্ড স্নান করলে সব ফল লাভ করা যায়। তো সেই জন্যই মনে করলাম যে আজকে যেহেতু পূর্ণিমা, সেহেতু আমরা আজকে স্নান করি। তো সকাল সকাল উঠে বাসা থেকে কিন্তু প্রথমে স্নান করে ধোয়া কাপড় চোপড় পরে তারপরে আবার রাধাকুণ্ডে স্নান করতে যেতে হবে। বাসি কাপড়ে বা আগের দিন পরা জামা কাপড়েও কিন্তু রাধাকুণ্ডে স্নান করতে যাওয়া যায় না। তো অলরেডি হচ্ছে এরকম করে আমরা রেডি টেডি হয়ে চলে গেছি। তারপরে স্নান শেষ করে ওখানে ফুল দিয়ে আবির দিয়ে তারপরে রাধারানীকে ওখানে আরতি করে এরপরে আমরা হচ্ছে প্রদীপ ধরাবো। পিসি সব কিছু রেডি করে দিয়েছিল, আমরা স্নান করার পরে ওইগুলো আর কি ধরিয়ে দিয়েছি। তা আমি একটা এক্সট্রা জামা নিয়ে গিয়েছিলাম, কারণ ওইটা তো ঠান্ডার ভিতরে পরতে পারবো না, এই জন্য। তারপরে বাসায় এসে আমি মাত্র তিলক করে উঠেছি, তারপরে আমাকে এসে জাস্ট একটু আবির দিয়ে দিয়েছে। আমি ভেবেছি এরপরে আর কিছু মনে হয় হবে না, কিন্তু মানে উঠানের ভিতরে তারা যে এরকম করতেছে আমি জানতামই না। আমি যেই উঠানের ওই পাশে গেছি একদম ধরে নিয়ে গেছে। তারপরে তো দেখতেই পারতেছেন পুরো বিষয়টা। আর এরা আজকের দিনে মানে ব্রজবাসীরা বিশ্বাস করবেন না, মনে হয় কোটি কোটি টাকার এরা খালি আবির আর রং কিনে। একটা একটা যে স্প্রে দিচ্ছে এগুলো প্রায় 400-500 টাকা মানে রুপি করে দাম। তো এরা এইগুলো এখানে ব্যবহার করে, মানে লাখ লাখ কোটি কোটি টাকার মানে খাবার দাবার, তারপরে হচ্ছে রং। এদের ছেলে মেয়ে মানে কারোর কোনো শখ শান্তি মানে অপূর্ণ রাখে না, যে যা চাই তাকে তাই দিয়ে। মানে আজকে যে এরা কী পরিমাণ আনন্দ করে, মানে আমি এখানে না থাকলে বুঝতে পারতাম না। পৃথিবীতে আর অন্য কোথাও এইভাবে মনে হয় হোলি উৎসব পালন করা হয় না। তো দেখতে পাচ্ছেন আমার মাথায় এখনও গামছা পেঁচানো, মানে আমি স্নান করে এসে মাত্র হচ্ছে গামছা পেঁচিয়ে তিলকটা শেষ করেছি। এখনও হচ্ছে মানে আমি সেই চুলটাও খুলতে পারিনি, এরকম অবস্থা। তারপরে তো এই যে গেটের সামনে সবগুলো এই রং এবার বের করেছে, করে নিয়ে এখন হচ্ছে সবাই রেডি হচ্ছে যে আমাকে দেওয়ার জন্য। আমি এটা বুঝতেই পারিনি, এবার সবাই মিলে আমাকে ধরেছে। মানে এরা সবগুলোই কিন্তু ব্রজবাসী। আর সবাই এখানে অবশ্য আমার ছোটোই হবে। তো এখানে আমার পিসি যে বাড়িতে থাকে ওখানকার তার নাতিরা আছে না, তারপরে হচ্ছে পাশে আরও বোনেরা আছে। তো সবাই মিলে এসে মোটামুটি সবার সাথে ভালো সম্পর্ক হয়েছে। আর ব্রজবাসী প্রত্যেকেই না, এদের মন অনেক ভালো হয়। আপনি ওদের সাথে একটু হাসি খুশি মানে একটু মিশবেন, দেখবেন যে আপনাকে এত আপন করে নিবে। তো দেখেন আমাকে কয়টাই মিলে ধরছে, এবার আমাকে পুরো ওরা স্নান করাবে। এরকম যে আমাকে ধরেছে তা না, এক একজনকে ধরতেছে, তাকে পুরো সারা গায়ে আবির রং এসব মাখাচ্ছে, তারপরে তাকে ছাড়তেছে। আর এটা কিন্তু এদের কাছে একটা আনন্দ। আর এটা যে শুধুমাত্র মেয়েরা হচ্ছে বাড়ির বাইরে যায় না, ওরা যারা ব্রজবাসী আছে না, ওরা আবার যাই করুক, ওরা হচ্ছে রং খেলে হচ্ছে বাড়ির ভিতরে, মানে বাইরে যাবে না মেয়ে বউরা। আর ছেলেরা হচ্ছে সব বাইরে যাবে। তো এই জন্য হচ্ছে ওরা বাড়ির ভিতরে, এটা হচ্ছে উঠানে ওদের এরকমই থাকে সামনের দিকটা। তো আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের। তো এখানে হচ্ছে সবাই মিলে খেলাধুলা, রং খেলা, প্লাস হচ্ছে যে হোলির রাসিয়া এ গান তো আছেই। তারপরে হোলির যত প্রকার গান আছে সেগুলো বক্সে চালানো হচ্ছে আজকে থেকে না, আজকে 3 দিন ধরে এরা বাড়িতে এরকম রং খেলছে, এরকম চালাচ্ছে। প্লাস ওদের যেসব খাওয়া দাওয়া আছে এইগুলো খাওয়া দাওয়া করে, তারপরে অনেক প্রকার অনুষ্ঠান করে। আমি আর একটা ভিডিও দেখাবো, এটা করে রেখেছি, দেখানো হয়নি। ওরা গোবরের ঘুঁটে দিয়ে কান্ডা দিয়ে সেটা পুড়ায়, তারপরে ওর ভিতরে কাঁচা গম নিয়ে এসে পুড়িয়ে সেটা খায়। তো এরকম আরও অনেক প্রকার নিয়ম আছে, ঠিক আছে। আজকে যেহেতু গৌর পূর্ণিমা ছিল, তো আমি ভেবেছিলাম যে স্নান করে এসেছি, তারপরে হচ্ছে হয়তোবা মন্দির বা পরিক্রমায় যাব। কিন্তু রাস্তায় আজকে বের হওয়ার মতো অবস্থা ছিল না। আমি বর্ষণার হোলি ঠিক আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম না, অনেকটা ওই রকম একদম, মানে সেই এইরকম পরিমাণে রাস্তা ভর্তি থাকে, আপনি গেলে আপনি কোথাকারকে এসব দেখবেন না। ছাদের উপর থেকে চারপাশ থেকে একদম ভিজিয়ে দিচ্ছিল। আমি স্নান করে আসার সময় অলরেডি দিতে গেছিলো, কিন্তু তখন এই যে বাড়ির মালিক কাকা আছে, তো কাকা হচ্ছে মানা করেছে, এই জন্য দেয়নি। তো এই যে কাকি এবার এসেছে, উনিও আমাদের সাথে এরকম হোলিতে অংশগ্রহণ করেছে। প্রথম দিকে একটু রান্নাবান্না করতেছিল, এই জন্য আসতে পারিনি। তো এখানে একটা জিনিস দেখলাম যে ব্রজবাসীরা না প্রচণ্ড আনন্দপ্রিয়। ওরা প্রত্যেকটা জিনিস খুব এনজয় করে, প্রত্যেকটা অনুষ্ঠান মানে যতটা আনন্দ করা যায়। আর ছেলে মেয়ে বউ সবাই মিলে এত আনন্দ করে। এরপরে তো যে রং দিয়েছে, আমি স্নান করেছি
মনে হয় 1 ঘন্টা পরে, তারপরেও সেটা ওঠেনি, আর কবে উঠবে সেটাও জানি না, ঠিক আছে। তারপরে দেখেন আমি দাঁড়িয়ে আছি চুপ করে, আমি বুঝতেও পারিনি যে ওরা এই কাজ করবে। এবার বালতি ভরে নিয়ে এসে দিয়ে দিয়েছে, মানে ওরা এক এক করে টার্গেট করতেছে আর ওইভাবে দিচ্ছে। তারপরে যে এবার জল কেলি করবে, মানে এতক্ষণ রং মাখামাখি শেষ হয়েছে, এখন হচ্ছে ওরা বালতি ভরে ভরে জল নিবে আর সেটা দিয়ে মানে এখানে উঠান পুরো জলে মানে সেই ভরে গেছিলো। আপনারা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। কারা কারা এর আগে ব্রজে হোলি করেছেন সেটাও অবশ্যই জানাবেন। আর জীবনে যদি কারোর সময় সুযোগ হয় তাহলে একবার অন্তত এই দোল পূর্ণিমা বা হোলির সময় ব্রজে আসবেন এবং এসে হচ্ছে এই হোলি উৎসবটা পালন করবেন। তাহলে অন্তত যে আনন্দটা আছে সেটা সারা জীবনের জন্য একটা স্মৃতি হয়ে থাকবে। তো দেখতে পাচ্ছেন সবাই এবার গোল হয়ে বসেছে, বসে এবার ওরা ওদের যে গানগুলো আছে না সেইগুলো গায় ওরা নিজেরা, প্লাস হচ্ছে ওরা করে। তো আমি মোটামুটি হিন্দি সব মানে পারি, কিন্তু বুঝি সবই, যার কারণে ওদের সাথে কমিউনিকেশন করতে পেরেছি। তো ওরাও আমার হিন্দি বুঝে আর কি পুরোটা। এখন রেকর্ডিং করতেছি, মানে সারাদিন রেকর্ডিং করতে পারিনি, এত সাউন্ড। কিন্তু এখন রেকর্ডিং করতে যাচ্ছি, এখনও হচ্ছে অনেক সাউন্ড চারপাশে, সেটা হচ্ছে মানে দেখাতেই পারতেছি না। আজকে সারাদিন এই জন্য ভিডিও দিতেও পারিনি, মানে এত ভিড়, এত মানুষ। এরপরে শুরু হলো এই যে জল কেলি, এবার দেখবেন জল আর জল। এবার উঠান তো পুরো ভরে গেছে। এরপরে আমরা যখন স্নান টান করে উঠেছি তারপরে আবার এসেছে আর এক দল। এরপরে হচ্ছে যারা ছিল মানে এখানে হচ্ছে ভাবি দেবর, এদের হচ্ছে বিভিন্ন প্রকারের খেলা থাকে। তারপরে হচ্ছে ওরাও এখানে দোল নিয়ে অনেক মজা করে, বিভিন্ন প্রকার নাচ গান এরকম করে। তো ওইগুলো এবার সবাই এসেছে। তো মানে এখানে যে কী পরিমাণ আনন্দ হয়েছে এটা আসলে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সন্ধ্যাবেলা তারপরে আমরা হচ্ছে ভাবলাম যে এবার গৌর পূর্ণিমা যে অভিষেক আছে, সারাদিন কিন্তু উপবাস, জলও খাইনি, আর এই জন্য হচ্ছে মানে এনার্জি পাচ্ছিলাম না। তারপরেও যাই হোক, ওদের সাথে আনন্দ করতে ভালোই লাগলো, কারণ ওদের সাথে এইবার করছি, হয়তো বা আর কোনো দিন সময় সুযোগ হবে কিনা সেটা তো জানি না। এটাই হয়তো বা শেষ, এটাই হয়তো বা প্রথম, এরকমও হতে পারে। তো যাই হোক, এই হচ্ছে রাস্তার অবস্থা দেখেই বুঝতে পারছেন আমাদের একদম বাসার সামনে রাস্তার অবস্থা হচ্ছে এরকম। তো এখন হচ্ছে আবার র্যালি বের হয়েছে, আপনারা হয়তো বা চারপাশে সাউন্ড শুনতে পাচ্ছেন। র্যালি বের হয়েছে, মানে নিতাই গৌরকে নিয়ে হচ্ছে বিশাল বড় র্যালি বের করা হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে রাধাকুণ্ডের সামনের অবস্থা। আপনি যেখান থেকে আসুন না কেন আপনাকে রং ওরা মাখিয়ে ছাড়বে, প্লাস ওরা কিন্তু মিষ্টি দেয়, খাবার দেয়, রাস্তায় রাস্তায় আপনাকে যেমন খাওয়াবে তেমন রং মাখাবে, এরকম একটা অবস্থা। তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা অনেক ভালো গিয়েছে, আমারও অনেক ভালো লেগেছে, কারণ নতুন একটা কালচারের সাথে আমাদের বাংলাদেশে আমরা বড়জোর একটু আবির মাখি, এর চেয়ে বেশি কিছু তো আর মাখতে পারি না। তারপরে এখানে আমরা চলে গেলাম নিতাই গৌর ধাম যে মন্দির আছে রাধাকুণ্ডে, সেখানে এখানে বিশাল বড় করে অভিষেক করা হয়। তো দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে সব ভক্তদের মাঝে এখানে ফুলে আবির মাখিয়ে তারপরে সেটা ছিটানো হয়। তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, খুব এনজয় করেছি, মানে বিষয়টা চারপাশ থেকে ফুল এসে এসে পড়ছিল, প্লাস সবাই মিলে এত সুন্দর করে হচ্ছে এখানে আয়োজনটা করছিল। তো মানে আমার জীবনে এটা হচ্ছে প্রথম দেখা। আমরা অবশ্য করি পুষ্প অভিষেকের সময় যেটা করা হয় সেটা, কিন্তু এখানে এই ফুলে হচ্ছে আবির মাখানো হয়, তারপরে সেটা হচ্ছে সকলকে দেওয়া হয়, মানে সরাসরি আবির দেওয়া হয় না। তো এটা হচ্ছে একটু ইউনিক ছিল আমার জীবনে দেখা, এই জন্য হচ্ছে আমার খুবই ভালো লেগেছে। এরপরে হচ্ছে দেখেন যে ড্রাম ভরে ভরে, মানে এগুলো হচ্ছে পেনি বলে, তো পেনি ভরে ভরে নিয়ে এসেছে। তারপরে এখানে রাধাকুণ্ডের যে মেন মহন্ত আছে তিনি আসলেন, তিনি এসে অভিষেক শুরু করলেন, কারণ উনি হচ্ছে পুরো রাধাকুণ্ডের নাকি প্রধান। তো উনি না আসলে কোনো জায়গায় কিছু শুরু হয় না এরকম। তারপরে উনি আসার পর নিতাইকে বাইরে নিয়ে আসলেন, নিয়ে এসে বেদিতে স্থাপন করে তারপরে এখানে অভিষেক শুরু করলেন। আর অভিষেক যা কারা কারা আজকে করেছেন সেটাও জানাবেন। অভিষেক দর্শন করা এবং অভিষেক করানো দুইটা কিন্তু সেম, ফল লাভ করা যায়। তো এটাই হচ্ছে সেই গৌরনীতা। এরকম গৌরনীতা আপনারা কিন্তু নবদ্বীপেও দেখতে পারবেন। তো এরকম যে যত ধাম আছে পৃথিবীতে, সব ধাম কিন্তু বৃন্দাবনে অবস্থিত আছে। আমি প্রচুর ভিডিও করেছি, আসলে প্রচুর জায়গা দেখানোর জন্য আপনাদের রেখেছি, কিন্তু আসলে এডিট করার মতো এবং সময় পাচ্ছি না, প্লাস দেখাবো যে সেই সময়টা পাচ্ছি না। এখানে আরও একটা জিনিস দেখলাম, সেইখানে হচ্ছে এই জায়গাটা টাকা ছিটানো হয়, অর্থাৎ থালা ভরে ভরে টাকা নিয়ে আসে, তারপরে ওইটা হচ্ছে ছিটায়। যদিও যারা আছে বৃদ্ধ মায়েরা তারা নেয়, আর বাকি সবাই ওইটা আবার মন্দিরেই দিয়ে দেয়। তো এই জিনিসটা খুব ভালো লাগলো, মানে আমার কাছে এটাও একটু ইউনিক ছিল, কারণ আমাদের ওখানে তো এরকম দেখা যায় না। তো তারপরে অভিষেকের এই মালাটা কাকা হচ্ছে নিয়ে এসেছে, তো মালাটা পেয়ে আমার খুবই আনন্দ লাগছিল। তো এই জন্য হচ্ছে দেখালাম। পিসি বাড়িতেও অভিষেক করেছে, কিন্তু তখন তো আমরা ছিলাম না, মন্দিরে ছিলাম, এই জন্য দেখাতে পারলাম না। তো আমাদের রাধা মাধব আজকে কীরকম সেজেছে দেখেন, অনেক সুন্দর লাগছিল কিন্তু। তো যাই হোক, এটাই হচ্ছে সম্পূর্ণ হোলির ভিডিও। আপনাদের হোলি কেমন কাটলো অবশ্যই জানাবেন। আর সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা এবং গৌর পূর্ণিমার শুভেচ্ছা, প্লাস সকলের চরণে প্রণাম। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।